হ্যালো ফ্রেন্ডস, মনোয় ডেলি ব্লগের আবারও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত। পরিবেশ দেখে তো বুঝতেই পারছো, আজকে কোনো হাটের ভিডিও কিন্তু তোমাদের দেখাচ্ছি না। আজকে আমি এসে গেছি একটা ক্যাটরিতে। দাদার নাম রূপান্তর। তো রূপান্তরদাকে অনেকেই তোমরা চেনো নিশ্চয়ই। তো রূপান্তরদার আমন্ত্রণে রূপান্তরদার বাড়িতে এসেছি। কিছু ছোট্ট ছোট্ট সুন্দর আমি দেখলাম যেগুলো সুন্দর কিছু কিট্টি ছানা তোমাদের দেখাবো। আর তোমরা অলরেডি যারা কিটটি পুষছো কিংবা নেক্সট কিছু দিনের মধ্যে তোমরা যারা নিতে চাও, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা হবে আমার মনে হয় বেশ মজার। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো। তার কারণ পার্সিয়ান ক্যাটের আগে একটা ক্যাটরির আমি ভিডিও করেছিলাম, তোমরা সবাই জানো যারা আমার চ্যানেল ফলো করো। তো আমি মেনলি ডগ এবং বার্ডস নিয়ে ভিডিও করি। তো আবার যখন এই ক্যাটরিতে এসেছি, আমার মনে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমি এই দাদার কাছে ছুড়ে দেবো। তার কারণ যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের খাওয়া দাওয়া আর বাচ্চাদের গ্রুমিং এই সময়টাতে এই নানান ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো পুরোটা স্কিপ না করে সাথে থাকো, দেখা যাক দাদা কি প্রাইস দিচ্ছে মার্কেটের থেকে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। কেমন আছো? ভালো, একদম ভালো। আচ্ছা, তো তুমি কি মেনলি এই ক্যাট নিয়েই বিজনেস করো, তাই তো? হ্যাঁ, মানে ডগ টগ এইসব কিছু নেই? ডক্টর করি, এখন শুধু সেপারেট একটা ক্যাট নিয়ে ভিডিওটা করছি। শুধু ডক্টর cat? নেক্সট টাইম হবে। আচ্ছা, নেক্সট টাইম। তো দাদা, কত বছর আছো তুমি এই বিজনেসের সাথে? মোটামুটি 15 বছর। মোটামুটি 15 বছর। আচ্ছা, তো আজকে ফার্স্ট টাইম তোমার আমন্ত্রণে তোমার বাড়িতে আসলাম। তো আজকে ফার্স্ট কি দিয়ে শুরু করছো? আজকে একটু সবার একটু মার্কেটে তো পার্সিয়ান সবাই দেখে থাকে। হ্যাঁ, আমি একটু ডিফারেন্ট কিছু দিয়ে শুরু করছি, যেমন হচ্ছে আপনার বেঙ্গল। বেঙ্গল। হ্যাঁ, এর মধ্যে চাহিদাটা অনেকের বেশি থাকে, একটু বেঙ্গল কিরকম হয় বা কি বাজেটে পাওয়া যায়। আচ্ছা, সেরকম কিছু একটা সারপ্রাইজ নিয়ে আমি বেঙ্গলটা প্রথমে শুরু করছি। একদম একদম একদম, চলো। দেখলেই ভয় হবে। আচ্ছা আচ্ছা, মোট হয়েছে। আচ্ছা, ওর স্পেশাল কোনো নাম আছে, তাই তো? মোটামুটি মুখ হয়ে যায়। আচ্ছা, একটু বাইরে। হ্যাঁ, এটা আমাদের ডগের ক্ষেত্রেও হয় এরকম। আচ্ছা, ওরা ওদের ক্রেচেই ঢুকে যাচ্ছে। আচ্ছা, বেঙ্গল এই মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে? বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কিরকম এজ, এই যে মোটুর কিরকম এজ? এগুলো আমার কাছে 4 মাস আছে। 4 মাস? 4 মাসে। আর যেটা ওই ব্ল্যাক শ্যাডোর মধ্যে আছে ওটা। আচ্ছা, ওটাকে ওটাকে একটু দেখানো যাবে? হয়। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? তো যেটাকে বলে এক কথায় ব্ল্যাক প্যান্থার। দেখো, গায়ের টাইপটা আমি দেখাচ্ছি, যেহেতু একটা বদ্ধ ঘরের ভেতরে আমি রেখেছি, কারণ দরজা খুললে হয়তো ওরা বেরিয়ে যেতে পারে। এখানে এখানে বেঙ্গল যে দুটো আছে, এই দুটোর মধ্যে মানে এদের বয়সের ডিফারেন্স কত? নাকি দুটো সেম বয়স? সেম বয়স, মোটামুটি অ্যাপ্রক্সলি 4 মাস। 4 মাস। প্রপার মার্কিং। প্রপার মার্কিং, হ্যাঁ, মার্কিং তো দেখাই যাচ্ছে। স্পট থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটো মেল তো দুটো মেল এক জায়গায় থাকবে না। দেখতে একটু হেলদি, কিন্তু এর থেকে বেশি ওকে ভয় পায়। আচ্ছা, ওর নাম হচ্ছে মোটা। মোটা, তাই তো? আচ্ছা,
চলো, নামটা খুব ভালো লাগলো। বেঙ্গল গুলো মেল ফিমেল কি দাম রাখছো? আমি গেছি আপনার 18,000 টাকা। 18,000 টাকা। আর তারপরেও যদি আমার চ্যানেল দেখে কেউ আসে তাহলে কি কিছু নিউসিবল হবে? কিছুটা নেগোসিয়েবল করতে পারবো। আচ্ছা। মার্কেটে যদি গেলে মিনিমাম 40 থেকে 50,000 বেঙ্গল পাওয়া যায়। আচ্ছা। সেই জায়গায় আমি একদম হোলসেল রেটে দিচ্ছি, একদমই হোলসেল। আচ্ছা, সেক্ষেত্রে নেগোসিয়েবল করতে আমি কিছুটা করতে পারবো। কিছুটা করতে পারবে। আচ্ছা, আমার তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, এই যে বেঙ্গল গুলো, এই বেঙ্গল গুলো আজকে 4 মাস বয়স মোটামুটি যা দেখলাম হেলদি। আচ্ছা, এরপরে এদের এজ বাড়ার সাথে সাথে কি বডি আরো কিছু ডিফারেন্স হবে? না, বডি হেলথ ওয়াইজ কিছু ডিফারেন্স হবে না। আচ্ছা দাদা, এরপরে নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট দেখাবো পার্সিয়ান। পার্সিয়ান। দাদা, এটা খুব সম্ভবত রাশিয়ান ব্লু, তাই তো? এটা মেল না ফিমেল? এটা মেল আছে। মেল আছে। কতদিনে টিটি আছে? এটা তোমার হচ্ছে 2.5 মাস। 2.5 মাস। তো ঘরে একটু আলোর সমস্যা, যার জন্য হয়তো প্রপার আমি সবাইকে বোঝাতে পারছি না, বাট দারুণ লাগছে কিন্তু। বাইরে থেকে দেখো। আচ্ছা, এই রাশিয়ান ব্লুর গ্রুমিং এর ব্যাপারটা কিভাবে, যদি কেউ নেয়, গ্রুমিং এর ব্যাপারটা কতদিন পর পর গ্রুমিং করাতে হয়? গ্রুমিং বলতে গেলে তোমাকে পার ডে যদি একবার করে যদি ব্রাশ করতে যায়, আচ্ছা তাহলে ব্রাশে সেই গিট মতন যেটা হয় সেটা হবে না। আচ্ছা আর যা জাম লাগবে সেটা বেরিয়ে যায়। আচ্ছা। আর হচ্ছে মাসে একবার মুখের শুধু এই হালকা মুখটা একটু নেল কাটার দিয়ে বা কিছু দিয়ে ওদের যেটা পাওয়া যায় কেটে দিচ্ছে। গ্রুমিং বলতে গেলে এটাই। আচ্ছা, আর স্নান টানের এরকম কোনো ব্যাপার নেই? এরকম নেই। যখন এখন ওয়েদারটা এখন বৃষ্টি হচ্ছে, গরম হচ্ছে, ওই জন্য আচ্ছা। আমি প্রেফার করবো এখন স্নানটা না করাতে। যদি মনে হয় কোনো স্মেল মারছে বা কিছু, ওয়াটার করবে, টাওয়াল ভেজাবে, হালকা করে বডিটা সোপ করে আবার ড্রাইভার দিয়ে শুকিয়ে দেবে। আচ্ছা, এবার আসি মুদ্রা কথায়, একদম পরিষ্কার কথায় আসি। প্রাইস কি রাখছো? প্রাইস রেখেছি আমি মাত্র 12,000 টাকা। 12,000 টাকা। প্লাস এতে আরেকটা জিনিস হচ্ছে ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি? তুমি ডেলিভারি কত দূর ফ্রি করবে? এখান থেকে শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি? শিলিগুড়ি। এখান থেকে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার বহরমপুর। আচ্ছা। আর এদিকে ডানকুনি। ডানকুনি। এর মধ্যে পুরো ফ্রি। আর প্রাইসটা কি বললে? 12,000। 12,000 টাকা। তারপরেও যদি কেউ আমার চ্যানেল থেকে তোমাকে দেখে কেউ ফোন করে তাহলে কিছু negotiable হয়ে যাবে। কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। প্লাস আপনার কাস্টমার জন্য যদি চ্যানেল থেকে কেউ আসে, হ্যাঁ, তার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আচ্ছা, সেটা সারপ্রাইজই আছে। সারপ্রাইজ তো আমি রিভিল করলাম না যে কি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আছেই আছে। একদম। নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট দেখাচ্ছি একটা পুরো একদম প্রপার ট্রিপল কোডের মধ্যে। ওয়াও, দেখুন কোটিংটা কিন্তু দারুণ। পুরো আমার 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 আঙুলটা পুরো ঢুকে যাচ্ছে, দারুণ কোটিং। আচ্ছা, এই যে ফার কোয়ালিটিটা আছে, এটা কি ওর বয়স বাড়ার সাথে সাথে আরো চেঞ্জ হবে? আরো চেঞ্জ হবে। আচ্ছা, তো আচ্ছা, আমি একটা কথা বলছি, যেগুলো সিঙ্গেল কোটেড কিটি হয় তাদের ক্ষেত্রে তাদের গ্রুমিংটা, তার কারণ আমাকে অনেকেই এরকম কমেন্টসে জানায় তাদের ক্ষেত্রে গ্রুমিংটা খুব ইজি হয়, বাট যাদের এই যে ফারটা অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে দিনে কতবার এরকম ব্রাশ করা দরকার, কিংবা দিনে 2 বার? এদের ক্ষেত্রে দিনে 2 বার লাগবে মাস্ট। আচ্ছা, আর থেকে বড়। আর দাদা, এদের ভ্যাকসিনের ব্যাপারটা? ভ্যাকসিন হচ্ছে মিনিমাম 3 থেকে 3.5 মাস। আচ্ছা, এই যে আপনার হাতে যেটা রয়েছে, তোমার হাতে যেটা রয়েছে, এটার কি ভ্যাকসিন করা আছে? না, ভ্যাকসিন করানো হয়নি। ভ্যাকসিন করানো হয়নি, বাট তুমি যখন বাচ্চাটা সেল করবে, কেউ যখন নেবে, তখন কি তুমি ভ্যাকসিন করে দেবে? হ্যাঁ, কাস্টমার যদি আমাকে বলে হ্যাঁ ভ্যাকসিনের দামটা আমাকে প্রোভাইড করছে, আচ্ছা, তখন আমি করে দেবো। যদি মনে করেন না উনি নিয়ে করবেন, স্যার কেন, কারণটা হচ্ছে কি আমি একটা চ্যালেঞ্জিং প্রাইসে বাচ্চা দিচ্ছি। আচ্ছা, প্লাস তার সাথে ডেলিভারিটাও আমি ফ্রি দিচ্ছি ম্যাক্সিমাম। আচ্ছা, প্লাস একটা সারপ্রাইজ গিফট। আচ্ছা। এরপরে যদি ভ্যাকসিন, তো সেটা সম্ভব না যতটা। আচ্ছা, আর যদি পার্টি তোমার কাছ থেকে ভ্যাকসিন করিয়ে নেয়, তাহলে তুমি তাকে পেপার দিয়ে দিতে পারবে, তাই তো? অরিজিনাল পেপার তুমি তাকে প্রোভাইড করতে পারবে। তো এটার কি প্রাইস রাখছো? এটা দেখুন, মার্কেটে তো এরকম টিপিল কোটের সেম এরকম 2.5 মাস বয়স এই বাচ্চা মোটামুটি 15 থেকে 16,000 পাওয়া যায়। আচ্ছা, এটা আপনিও জানেন, কেন আপনার চ্যানেলে অনেক ভিডিও হয় বা আপনিও হাটে দেখেছেন। আমি দিচ্ছি মাত্র 11,999 টাকা। এটাও 11,999 টাকা। তারপরে আমার চ্যানেল থেকে আসলে একটা সারপ্রাইজ গিফট আছে এবং ডেলিভারি ফ্রি আছে, তাই তো? আর
তোমার থেকে কেউ বাচ্চা নিয়ে গেল তার মানে এখানেই শেষ নয়, তুমি তাকে সম্পূর্ণ গাইড করে দেবে, তাই এমার্জেন্সি কিছু শরীর খারাপ হলো, এমার্জেন্সি কিছু শরীর খারাপ হলো সেগুলোও তুমি দেখিয়ে দেবে। এটা কতদিনের বাচ্চা আছে? পুরো পাক্কা 2.5 মাস। এটাও 2.5 মাসের বাচ্চা। এটা মেল না ফিমেল? এটা এটা মেলও আছে ফিমেলও আছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। তো টেলটা আরেকবার দেখি তো, আমার তো দারুণ লাগছে। আমার মনে হয় এখনো অবধি যারা এই ভিডিওটা দেখছে তারা তো অবশ্যই কিটি প্রেমী। আর বাচ্চাগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, কারণ তোমরা যদি কমেন্টস করো তাহলেই কিন্তু আমার এই ভিডিও করাটা সার্থক হবে। তো বাচ্চার কোয়ালিটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিভিন্ন জায়গায় হাটেও বিভিন্ন মানে খাঁচা থেকে আমি তোমাদের পার্সিয়ান ক্যাট দেখানোর চেষ্টা করি, বাট আমি এই দাদার আমন্ত্রণে দাদার বাড়িতে এসে দেখো বাচ্চা। আচ্ছা, এটা এটা কি আছে? সেমি ফেন্স পাঞ্চ নাকি? সেমি পাঞ্চ আছে, সেমি পাঞ্চ আছে। আচ্ছা, আর যেটা ডল থাকে, ডল ওটা পুরো ফ্ল্যাট থাকবে, ওটা পুরো ফ্ল্যাট থাকবে। এটা আমি বুঝবো কি করে? এই যে ফেসটা আমি ডলটাও দেখাচ্ছি, এই ফেসের গোপের মতন যে জায়গাটা আছে। আচ্ছা, ডলের ক্ষেত্রে এটা থাকবে না, ডলের ক্ষেত্রে এটা থাকবে না। আর ডলের রেটটা বোধহয় একটু কম হয়। একটু কম বলতে কি, ওটা কোটিং এর উপরে হয়, ওটা কোটিং এর উপরে, কোয়ালিটির উপরে, সবই পার্সিয়ান ব্রিড, সবই পার্সিয়ান। বাট এর যে ফেসটা, এই ফেসের জন্যই কি সেমি পাঞ্চ বলা হয়, এটা সেমি পাঞ্চ। আচ্ছা দাদা, একটা ডল আমাকে একটু দেখান। বাহ, এর বয়স কি আরো কম নাকি? সেম বয়স। আচ্ছা, এর গ্রোথটাই এরকম, তাই তো? তার মানে এ বয়স বাড়ার সাথে সাথে হয়তো আরেকটু বড় হবে, কিন্তু থাকবে এরকমই ছোট, মানে বিভিন্ন জায়গায় নিয়ে টিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এটা কি ডল ফেস? এটা হচ্ছে প্রপার ডল ফেস। এই যে মুখের ফেসটা যে বলছিলাম, আচ্ছা, এই যে প্রপার ডল ফেস, দেখো পুরো ফ্ল্যাট আছে, একদম পুরো ফ্ল্যাট। আচ্ছা, আমি একটা কথা বলছি দাদা, এটা পার্সিয়ান ব্রিড, বাট এটা বেঙ্গল ক্যাটের মতো এর ফারটা কি, বেঙ্গল ক্যাটের থেকে এর ফারটা কতটা ডিফারেন্স আছে? মানে আমি কিন্তু বোঝাতে পারছি না এর কোয়ালিটি, এই যে ফারের কোয়ালিটি। চলো, তোমাদেরও আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই ওর টেলটা, ওর টেলে যে এই যে ফারগুলো আছে, এই ফারগুলো কিন্তু যত ওর বয়স হবে তত কিন্তু এই ফারগুলো বাড়তে থাকবে। আর তোমরা আমার এই ভিডিওতে বিভিন্ন হাটে যে ক্যাটগুলো দেখেছো এবং আমার আগের প্রিভিয়াস ভিডিওতেও যে ক্যাটগুলো তোমাদের দেখিয়েছি, তাদের এজ কিন্তু অ্যাপ্রক্সলি 6 মান্থের ওপরে, যার ফলে ওদের দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং ওদের ফার কোয়ালিটি অনেক বেশি ছিল। আমি ঠিক বলছি তো? যেটা হয় হয়তো মার্কেটে একটা 6 মাসের বাচ্চা সেটাকে 4 মাস বলছে, বাট হ্যাঁ, কেউ 3 মাস বলে দিচ্ছে। তো দাদা, এটা ডলফেস। আর আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এদের এই বাইট মানে কামড়ানোর প্রবণতা কেমন? না, এদের কামড়ানোর প্রবণতা বলতে একদমই নেই, একদমই নেই। এবার কিছু ক্ষেত্রে কি হয়, যখন অ্যাডাল্ট হয়ে যাবে, আচ্ছা, এবার কিছুদের থাকে কি, এটা সবসময় কেজে রেখে দেয়। আচ্ছা, বাড়িতে কেউ অ্যাটমসফিয়ারে কেউ থাকছে না, মানে ফ্যামিলির সাথে রিচার্জ থাকছে, শুধু আসছে খাবার দিচ্ছে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ওরা মেন্টালি একটু, তো সেই ক্ষেত্রে ওরা একটু বাইটার হয়ে যায়। আচ্ছা, আর যাকে ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলির মধ্যে ফ্যামিলি মেম্বার হিসেবে রাখবে, আদর যত্ন করবে, সময় খেলবে, তারা কখনো বাইট করে না। সেম যেমন ডগের ক্ষেত্রে, সেম হচ্ছে ক্যাটের ক্ষেত্রে। আচ্ছা, ডগের ক্ষেত্রে একটা জিনিস হয়, যখন ওরা অ্যাডাল্ট হয়ে যায় একটা মিটিং এর প্রবণতা থাকে, আর এটা হয়, এটা স্বাভাবিক। তো এদের ক্ষেত্রেও কি সেরকম কোনো ব্যাপার থাকে? এটা সেরকম কিছু হবে না, এদের ক্ষেত্রে কোনো এরকম ব্যাপার নেই। প্রবলেম কি হবে মেলের ক্ষেত্রে আমি বলে দিই, এটা ওরা হচ্ছে টয়লেট করবে, মানে ওদের এলাকার মধ্যে ছিটছিট যখন হিটে আসবে, আচ্ছা, টয়লেট করে সারা ঘরটাকে ওরা নিজের এরিয়া, তখন বুঝে নিতে হবে। হ্যাঁ, মানে ওর মিটিং এর জন্য ডাকছে। আচ্ছা, তোমার হাতে যে ডলফেস যেটা আছে, এটার প্রাইস কি রাখছো? এটা রেখেছি আমি মাত্র 9,999 টাকা। 9,999 টাকা। আর তারপরেও তোমার যে ডেলিভারি এবং ফ্রি গিফট, এটা থাকছে 9,999 টাকা। চলো, আমার ভিডিও এখনো অবধি তোমরা যারা দেখছো তারা বিভিন্ন চ্যানেল কিংবা বিভিন্ন ক্যাটারি ভিডিওগুলো দেখে নিতে পারো, তবে আমার মনে হচ্ছে প্রাইসটা কিন্তু অনেকটাই অনেক চ্যালেঞ্জিং প্রাইস, ভালো কোয়ালিটি। তবে একটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভ্যাকসিন করা নেই। তোমরা যখন নেবে তখন তোমাদের কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে ভ্যাকসিন করার জন্য। অবশ্যই তোমরা সাথে সেই পেপারটাও পেয়ে যাবে, তাই তো? একদম। দাদা, নেক্সট কি দেখাচ্ছ? ভ্যাকসিন নিয়ে কিছু একটা বলছিলে। হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে যেমন দাদা ভাই বলছিলেন যে ভ্যাকসিন করে দেবো, আমি
পার্সিয়ান ক্যাটের ক্ষেত্রে একটা প্রবলেম বা যেটা একটা করতে হয় যেভাবে, হুম। মোটামুটি এদের 1 কেজি প্লাস, মানে 1 কেজি 300-400 যতক্ষণ না বডি ওয়েট হবে। আচ্ছা, এখানে এজের কোনো ব্যাপার নেই। এজের আমি কোনো আমি ব্যাপার নেই। আমি এর আগেও একটা ক্যাটারিতে গেছিলাম, ওখানে আমার একটা অভিজ্ঞতা হলো যে অ্যাপ্রক্সলি ওদের 60 ডেজ কিংবা আরেকটু বেশি হলে তাহলে এই ভ্যাকসিনটা করানো উচিত। তার কারণ হচ্ছে বডি তো একটা নেওয়ার ব্যাপার থাকে। বাট তুমি বলছো এখানে বডি ওয়েট। আমি সেটাও বলে দিচ্ছি কেন। হ্যাঁ, ওর কারণটা হচ্ছে ডক্টর হিসাবে 60 ডেটে দেওয়ার কথা প্রথম ভ্যাকসিন। আচ্ছা যেহেতু এগুলো আমাদের লোকাল ব্রিড না, আচ্ছা এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসছি। আচ্ছা যেহেতু ওটা ক্লাইমেটটা ওয়েদারটা পুরো চেঞ্জ হচ্ছে, আচ্ছা আমি যদি ওকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে যদি ওকে ভ্যাকসিনটা করি, ও অসুস্থ হয়ে যাবে। আচ্ছা। ওকে কিছুদিন 2-4 দিন 5 দিন আমরা আগে ওকে নর্মাল ভাবে রাখি, টেম্পারেচারটাকে ওটা শুট করাই, হুম। কিডনির ওষুধ করানো হয়, তার 4 দিন পর কি ভ্যাকসিন। কৃমির ওষুধ বলতে ডিবার্মিং। ডিওমেন্টটা ওটা করানো হয়, ওটা মাস্ট, ভ্যাকসিন আগে ওটা করাতেই হবে। একদম একদম, সেটা ডগের ক্ষেত্রেও তাই। যতক্ষণ না এই ক্লাইমেটও শুট করছে বা অ্যাডজাস্ট হচ্ছে, ততক্ষণ আগে ওকে আমি কিছু। তার মানে এই যে এখন 2.5 মাস বয়স, তাহলে ওর কি ডিবার্মিং হয়েছে? ওটা করানো আছে, ডিবার্মিংটা করানো আছে, জাস্ট ভ্যাকসিনটা করানো নেই। সেই ভ্যাকসিনটা যদি কেউ তোমার থেকে করাতে চায় কিংবা কেউ বাচ্চাটা নিতে চায়, সেই প্রসেসে তুমি ভ্যাকসিনটা কিভাবে করবে? যদি বাচ্চার বয়স বাচ্চার বডির যদি 1.5 কিলোর কাছাকাছি হয়ে যায়, তাহলে আমি ভ্যাকসিন করে দিতে পারবো। ভ্যাকসিন করে দেবে তুমি কি? যিনি নিতে চাইবেন ওনার সামনে করবে, নাকি তুমি পড়িয়ে ওনার পেপারটা ওনাকে সাবমিট করে দেবে? যদি উনি এসে করতে চায়, মানে আমার সামনে লাইভ, আমি করে দেবো। যদি মনে করে ডক্টরের চেম্বার আছে আমার, আচ্ছা সেখানে করাবে, সেটাও করতে পারে। যদি আউট অফ কলকাতা হয়, তো সেক্ষেত্রে আমরা ভিডিও উইথ রেট দিয়ে ভিডিওটা বানাবো, পেপার রেখে আপনাকে ভিডিওটা প্রোভাইড করে দেবো। কিন্তু কিছু ক্ষেত্রে হয় কি, সবাই চায় না এটা। আচ্ছা, সবাই বলে আমরা নিজেরা লোকাল ডক্টরকে দেখিয়ে আচ্ছা করে দেবো। একদম একদম। না, অ্যাকচুয়ালি ব্যাপার কি হচ্ছে, অনেকে এই ভ্যাকসিনের ক্ষেত্রে একটু কি হয়, মানুষ মনে করে ঠিক আছে এটা সব থেকে বড় ব্যাপার, ভ্যাকসিন করা নেই তার মানে আমি নিজে ভ্যাকসিন করব। বাট অনেক বাচ্চা আছে হয়তো ভ্যাকসিন করা নেই কিন্তু অনেকে বলছে করা আছে, এরকম কিন্তু এরকম কিন্তু অনেক ব্যাপার আমার সামনে এসছে। সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা করছি। আচ্ছা আচ্ছা, চলো নেক্সট কি দেখাচ্ছ? আচ্ছা, এই দুটো কি আছে? এই দুটো আছে, মানে যেটা বলে সিঙ্গেল কোট বলা হয়। সিঙ্গেল কোট। অনেকে চায় যে বেশি ফার চাইবো না, ঘরে একটু লোম হয়ে যাবে, ডিস্টার্ব হবে। আচ্ছা, তার জন্য তারা এই সিঙ্গেল কোটটা চায়। আচ্ছা, সিঙ্গেল কোট হলে ওদের মেইনটেনেন্সটাও অনেক ভালো হয়, মানে অনেক কম হয়, হেডেকটা কম থাকে, আর স্কিন ডিজিজটাও কম হয়। আচ্ছা আচ্ছা, এটা র্যাশটা বেশি হয় কিন্তু। আচ্ছা, কেন অনেকে অযত্ন করে রাখে, বা জল লাগে, নোংরা লাগে, হ্যাঁ সব সময় হয়তো প্রপারলি গাইড করতে পারে না, ছোট লোমে সেটা প্রবলেমটা হয়, সেটা প্রবলেমটা হয় না। আচ্ছা, তো এদের ফেসটা নিয়ে যদি আমাকে প্রপার ডল ফেস। প্রপার ডল ফেস, চলো আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। ওয়াও, তো আমারই এখন কিন্তু একে দেখে বাড়িতে নিয়ে যা প্রচুর, মানে খুব ইচ্ছা করছে, এত সুন্দর দেখো, কিউট। আর বাচ্চাগুলো কিন্তু দাদার ক্যাটারিতে রয়েছে। তোমাদের এরকম একটা সুন্দর কিটটি যদি কিছুদিনের মধ্যে নেওয়ার ইচ্ছা থাকে, আমি নিতে বলবো না, একবার এসে দেখতে বলবো বাচ্চার কোয়ালিটি আর কি পরিবেশে বাচ্চাগুলোকে রাখা রয়েছে। তবে বাচ্চার গুণগত মান অ্যাজ এ ইউটিউবার হিসেবে পেট মার্কেটের সাথে যেহেতু রিলেটেড আছি, সেখানে আমি ভালোই বলবো। দেখো দারুণ, আমার কিন্তু বাচ্চাগুলোকে ভালো লাগছে। দেখো হাটে যে বাচ্চা থাকে সেগুলোকেও আমি ভালো বলি, যে ভালো তাকে ভালো বলতেই হবে বস। আমি ফোন ক্যামেরার মাধ্যমে হয়তো তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না, তবে বাচ্চার কোয়ালিটি ভালো। হ্যাঁ দাদা, এই দুটোর দামও কি ওই সেম রেখেছো? না না, এই যে দুটো বাচ্চা হচ্ছে, এগুলো মোটামুটি আমার কাছে পাবে 9,999। 9,999 টাকা। জাস্ট তো নেগোসিয়েবল বা গিফট ওটা আছে। আচ্ছা আচ্ছা। আর একটা ব্যাপার বলে দিই, মার্কেটে সিঙ্গেল কোট মানে একদম ছোট লোম দেখা। আচ্ছা, আর আমার সিঙ্গেল কোটটা তুমি একটু ক্যামেরার সামনে একটু হাত দিয়ে দেখাও, সিঙ্গেল কোট মানে কিরকম কোটটা আসছে, তাও দুটোরই সিঙ্গেল কোট মানে কিরকম আসছে, একদম কি ছোট নাকি, তাহলেই বুঝতে পারবে। না 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 না, ফার কোয়ালিটি অনেকটা ডিফারেন্স আছে। এর আগেও আমি হাত দিয়েছি অন্য ক্যাটের গায়ে, কিন্তু ফার কোয়ালিটি কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। এটা সিঙ্গেল কোট। সিঙ্গেল কোট আমার কাছে, এটাই আবার অন্য জায়গায় ডবল কোট হয়ে যাবে, বা ট্রিপল কোট বলে, বা ট্রিপল কোটও হয়ে যেতে পারে, যে এটা বয়সের সাথে সাথে বাড়বে। কতটা বাড়বে তার তো কোনো নির্ধারিত ইঞ্চি নেই। এখানে একটু টুকছি আমি, কাস্টমার কিন্তু পরে কি হবে দেখছে না, একদম। কাস্টমার লাইভ এসে আমার কাছে এই বাচ্চাটা দেখছে, কিন্তু একদম একদম, ওর গ্রোথটা কি আছে, ওর হেয়ার কোয়ালিটিটা। হুম। অনেকে করে কি এটাকে ট্রিপল কোট বলে বেঁচে দেবে এগুলো। আচ্ছা, এই হচ্ছে কথা। তো তুমি মোটামুটি 15 বছর বললে অ্যাপ্রক্সলি এই বিজনেসের সাথে যুক্ত আছো, আর কন্টিনিউ তোমার ব্যবসা চলছে। তোমার ব্যবসার শ্রীবৃদ্ধি আমি অবশ্যই কামনা করি। তো
9999, চারটে 9-এর পরে যতটা জায়গা আছে অবশ্যই তুমি আমার চ্যানেল থেকে যারা আসবে তাদের করে দেবে, আর ভবিষ্যতেও তোমার সাথে দেখা হবে। আর এই ছোট্ট পাপ্পিগুলো শুধু তোমাদের বাড়িতে যাওয়ার ওয়েট করছে। দেখো বাচ্চাগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি কখনোই নেওয়ার জন্য বলবো না, তোমরা বাড়িতে এসে একবার দাদার সাথে যোগাযোগ করতে পারো এবং বাচ্চাগুলোর গুণগত মান তোমরা এখান থেকে এসে দেখে যেতে পারো। আচ্ছা দাদা, অনেক কথা হলো এদের নিয়ে, তো তোমার এখানে তোমার এই সব থেকে বড় কথা আমি তোমার কাছে এটা আরেকবার রিপিট জানতে চাইবো। দেখো বিভিন্ন ক্যানেল কিংবা ক্যাটারি থেকে অনেকে বাচ্চা নিয়ে খুব ভালো রেসপন্স পেয়েছে, যেই সেলারের থেকে নিয়েছে, যার থেকে নিয়েছে তাকে পরবর্তীতে বিভিন্ন অসুবিধা, কারণ এদের তো শুধু তুলে দেওয়াটাই কাজ না, তোমারও একটা দায়বদ্ধতা থাকে যে বাচ্চাটা নিয়ে যে বাচ্চাটা ভালো আছে, কোনো রকম অসুবিধা হলেও তুমি গাইড করে দেবে, তাই তো? চলো, এটা আবার কি আনলে? এতক্ষণ তো আমি সিঙ্গেল কোড, ডবল কোড, ট্রিপল কোড দেখালাম, আচ্ছা, সেমি পাঁচ ডল দেখালাম। এবার একটা দেখাচ্ছি, এটা অনেকের ডিমান্ড থাকে, কিছু স্পেসিফিক কাস্টমার ডিমান্ড থাকে পাঁচ ফেস। আচ্ছা, পাঁচ ফেসের মধ্যে ট্রেডিশনাল লং হেয়ার, আচ্ছা, যেটা ট্রিপল কোডের থেকেও বেশি। আচ্ছা, টেলটা দেখাও তাহলেই বুঝতে পারবে 2.5 মাস বয়সে টেল কি হচ্ছে। এটা 2.5 মাস বয়স? 2.5 মাস। আচ্ছা, আমি অন্যদের মতো মিথ্যে বলবো না যেটা 4 মাস বয়স, 5 মাস বয়স, যেটা ন্যাচারাল আছে 3 মাস তো 3 মাসই। আচ্ছা, আচ্ছা, এর ফেসটার বিশেষত্ব কি আছে? এটা 5 ফেস আছে। 5 ফেস। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা মেল ফিমেল দুটোই আছে। ও মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। আমি একটা করেই দেখাচ্ছি, যেটা মেল আছে, ফিমেলটা আছে ওইখানে। আচ্ছা, এর 5 ফেস বুঝবে কি করে? নোজটা দেখো ঢুকে আছে, হুম হুম হুম, এই জায়গাটা পুরো ঢুকে আছে, উঠে আছে। আচ্ছা, আর পুরো এর আগে দিকে ছিল এটা পুরো ফ্ল্যাট ছিল, আচ্ছা, আর এর পুরো উঠে আছে। এটা হচ্ছে 5 ফেস। আচ্ছা রূপান্তর দা, একটা কথা বলছি, এদের যে এই যে ফেসটা, এই ফেসটা যখন আরো বেশি ফার হয়ে যাবে তখন এদের আই প্রোটেকশনের জন্য কোনো কি আলাদা বাড়তি সতর্কতা নিতে হয়? সতর্কতা বলতে কি হয়, একটু মানে এই চোখের এই সামনেগুলো একটু পরিষ্কার করা যায়, যেহেতু 5 ফেসের ক্ষেত্রে চোখ থেকে জল পড়ে বা নোংরাটা আসে, আচ্ছা, চোখে আর এই নাকে। আচ্ছা, এটা সারাদিনে 2 থেকে 3 বার করতে হবে। মূলত আমি যেটুকু জানি ক্যাট টাইপের এদের ঘামটা হয়তো চোখ থেকেই বেশি নির্গত হয়, হ্যাঁ, তো তার জন্য ওই চোখের ওই জায়গাটা একটু বেশি লোমগুলোর জন্য, চোখের লোমগুলোর জন্য খোঁচা লাগে, দিয়ে চোখটা থেকে এটা বেরোয়। আচ্ছা, আচ্ছা, এটা 5 ফেস, এক্সট্রিম 5 ফেস ওদের থাকবে। এটা দাদা এটা কিন্তু একটু আমার ডিফারেন্স মনে হচ্ছে, একটু ফাটটা আরেকবার দেখো। এই যে ফার, তুমি নিজেই হাত দিয়ে দেখো তাহলে আরো বুঝতে পারবে। আচ্ছা, তুমি যে এটাকে বললে এটা টিপিল কোটেরও অনেক ওপরে, মানে লং হেয়ার, তো এর কোয়ালিটি মানে এর আগে যেগুলো দেখালে সিঙ্গেল কোট বাদ দিয়ে যেগুলো দেখালে ওর থেকে টিপিল কোটের থেকেও অনেক বেশি কি বড় হবে? বেশি বড় হবে, বেশি ফার হবে। বেশি ফার হবে, ফুলে থাকবে, ফুলে থাকবে। টেলটা দেখলেই বুঝতে পারবে, ওদের টেলের অনেক 19 ডিফারেন্স আছে। এই যে টেলটা একদম একদম। যাই হোক, তোমার এখানে একটুখানি লাইটের প্রবলেমের জন্য হয়তো বাচ্চার কোয়ালিটিটা আমি সেইভাবে সবাইকে বুঝে উঠতে পারছি না, সবকিছু বোঝা যায় না। লাইভ ভিজিট করলে ব্যাপারটা বুঝবে। একদম, এক হচ্ছে কোয়ালিটি, আর এক হচ্ছে আমার চ্যালেঞ্জিং প্রাইস। একদম একদম বারবারই বলছি, একদম এরকম না যে কম দামে দিচ্ছি বলে জিনিস খারাপ। আর আমি যেইভাবে আসলাম, তোমার লোকেশনটা খুব একটাও দূরে না, যে একদম মেন রাস্তার ওপরেই আছে, তো যদি কারো নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই এখানে এসে দেখে যেতে পারে। নেওয়া না নেওয়া সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। চলো, অনেক কথা হলো এর ব্যাপারে, এর প্রাইসটা কি রাখছো? এরকম যদি 5 পিস নিতে থাকো মোটামুটি 12,999 থেকে 14,999 এর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, এটা তোমার রেট? এটা আমার রেট। আর একটা বলে দিচ্ছি, এখানে এই অফারটা পুরো 31 ডিসেম্বর 2024 অবধি, পুরো আজকের ডেট থেকে এই অফারটা পুরো থাকলো। এরকম না যে এই স্টকটা যা আছে এই স্টকে আমি দিতে পারবো, এরকম না। এটা পুরো পুরো চলবে 31 ডিসেম্বর অবধি। আচ্ছা, আরেকটা কথা, তুমি কি লোকাল বিট কিছু রাখো? লোকাল বিট হ্যাঁ রাখি, অনেকের ডিমান্ড থাকে একটু কম বাজেটের মধ্যে। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু ওটা খুব কম রাখি, খুব কম রাখি, কেন আমাদের ন্যাচারালি আমাদের পার্সিয়ান, বেঙ্গল, শর্ট হেয়ার এগুলোরই বেশি থাকে, তো ওই ক্ষেত্রে ওগুলো একটু কম করি। একদম। চলো বন্ধুরা, অনেক তো কথা হলো, তাহলে কি একটা আমিও সাথে করে নিয়ে চলে যাব, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাতে পারবো যে রূপান্তরদার থেকে আমারও একটা পছন্দ হয়েছে, আমি নিয়ে চলে যাচ্ছি। তবে বাচ্চা দেখো,
তবে আমি তোমাদের বলবো নেওয়ার আগে অবশ্যই তোমরা মার্কেট সার্ভে করে নেবে, এবং নেওয়ার আগে অবশ্যই দাদার সাথে একবার যদি তোমরা কথা বলে নাও। এর ক্ষেত্রে আচ্ছা, এদের খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাকে যদি একটু বলতেন। খাওয়া দাওয়া বলতে আমি যেটা দিই, আচ্ছা, 2 টাইম দিচ্ছি হচ্ছে আপনার চিকেন বয়েল, আচ্ছা, আর 2 টাইম দিই আমি হচ্ছে ড্রাই ফ্রুট। গ্রেভিটা আমি খুব কম দিই, কেন ওটা খেলে একটু পাতলা পেটে বা পেটে সমস্যা করে, ওই জন্য সবাই বলে গ্রেভিটা একটু কম দেবে। এটা আমার ডায়েট চাই। আচ্ছা, আর পরবর্তীতে মোটামুটি 6 মাসের ওপরে গেলে মোটামুটি আমি বলি 4 মাস খাওয়াতে বলি, তারপরে আস্তে আস্তে বলি ওটাকে ঘরের হোম ফুডে চলে যেতে। হোম ফুডে চলে যেতে। আমার মনে হয় সবসময় তো বাইরের প্যাকেটজাত এই খাবারগুলো সবসময় প্রোভাইড করা সম্ভব হয় না। টাইমে করতে পারে তারা রেডিমেড খাবার খাওয়া কোনো অসুবিধা নেই। যাদের কাছে টাইম আছে, ঘরে ফ্যামিলি মেম্বার আছে, আমি বলো রাইস চিকেন বয়েল করে ভেজিটেবল দিয়ে খাবার অনেক। একদম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এর পরে কি তোমার কাছে আরো দুটো স্টক আছে আমি যেটা দেখলাম? চলো একবার ওদের সাথে দেখা করে নি। চলো, যতগুলো দেখালে তার মধ্যে মনে হচ্ছে এটা একদম আলাদা। চলো, এটার বিট কি আছে? এটার বিট হচ্ছে, এটা পার্সিয়ানই আছে, কিন্তু এটা হচ্ছে জাম্বু সাইজ। জাম্বু সাইজ? জাম্বু সাইজ। ক্যাটটাকে হ্যাঁ এইভাবে একটু ধরলে আমি তোমাকে দেখাতে পারবো। ওয়াও, অ্যাপ্রক্সলি কত ওজন হবে? এটা 7 কিলো। 7 কেজি। আর এজ? এজ হচ্ছে আপনার 8 মাস। 8 মাস, 7 কেজি। আচ্ছা, এর পরে আরো কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে? এখন বাড়বে, আরো বাড়বে। এখন প্রায় 3 ফুটের কাছাকাছি আছে। হ্যাঁ হ্যাঁ। দাদা, এদের কি অ্যাগ্রেসিভ ভাব আছে, মানে কামড়ানোর কোনো প্রবণতা এরকম কিছু নেই তো? 8 মাস, 8 মাস তোমার কাছে রয়েছে? না, এগুলো সেলের জন্যই আছে। আচ্ছা, সেলের জন্য। এটা মেল না ফিমেল? এটা মেল। এটা মেল আছে। মেল ফিমেল দুটোই পেয়ে যাবে। দুটোই পেয়ে যাবো। অনেকে সেমি অ্যাডাল্ট ডিমান্ড থাকে বা অ্যাডাল্ট ডিমান্ড, জন্য আমি একটা দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, অনেকে আছে যে একটু অ্যাডাল্ট হলে কি হয়, তার ক্ষেত্রে নানা রকম রোগ জীবাণু এগুলো মানে অনেকেই ছোট থেকে না সেইভাবে রাখতে চায় না। এরও এখনো ভ্যাকসিন করা হয়নি? এর ভ্যাকসিন করা আছে? এর পেপার আছে তোমার কাছে? এটা কি বিট আছে? এটাও পার্সিয়ান। পার্সিয়ান। আচ্ছা, আগেটা যেমন জাম্বু দেখিয়েছি, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নরমাল পার্সিয়ান। এর অ্যাডাল্ট সাইজটা এরকমই হয়। আচ্ছা, এর থেকে বেশি বড় হবে না? আমাদের এখানে দুটো পাওয়া যায়, একটা জাম্বু সাইজ, এটা হচ্ছে দেখালাম আগেরটা, এটা হচ্ছে পার্সিয়ান। এর আগের যেটা দেখালে ওটা জাম্বো সাইজ, আর এটা নরমাল। এটা নরমাল পার্সিয়ান। নরমাল পার্সিয়ান। এটা বেশি বড় হবে না। এটা বেশি বড় হবে না। আচ্ছা, এটার এজ কি আছে? এটা আপনার কাছে 6 মাস। 6 মাস। আচ্ছা, এরও কি আবার ওই ফেস নিয়ে কোনো রকম গল্প আছে? ডল ফেস। আচ্ছা, এটা ডল ফেস। তবে ওর থেকে এর চোখটা একটু বেশ বড় বড় মনে হচ্ছে, একটু বড় মনে হচ্ছে। শেডে আছে তো? হ্যাঁ, শেডে আছে, মানে মোল্ডিং এ আছে, হেয়ার চেঞ্জ করছে, এজন্য লোমটা কম লাগছে। আচ্ছা আচ্ছা, এ বেশি বড় হবে না, বাট এর ফার কি আরো চেঞ্জ হবে? আচ্ছা, এর টেলটা কিন্তু এখন খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে। ওয়াও, এটারও প্রাইস কি সেম ওটার মতোই বললে? অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট নিতে গেলে মোটামুটি আমার কাছে 11,999 থেকে 14,999 এর মধ্যেই থাকে। আচ্ছা, দেখো এর কমে তো আমি কোথাও শুনিনি, এর কমে আমি কোথাও শুনিনি। অবশ্য এটারও ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট যে নেবে তার ভ্যাকসিন করা থাকবে, মাস্ট ভ্যাকসিন করা থাকবে। অ্যাডাল্টের ক্ষেত্রে 3টেই ভ্যাকসিন আপডেট থাকবে। আচ্ছা, আর সেমি অ্যাডাল্ট নিলে একটা কি দুটো করা থাকবে। আচ্ছা, ওটা তার এজের উপরে ডিফারেন্স করছে। আচ্ছা, ম্যাগি এমনি পড়েন। এটা কিন্তু গ্রিন আই আছে। গ্রিন আই? ক্যামেরা হয়তো বোঝা যাবে না, তখন গ্রিন আই আছে একদম। এগুলো সচরাচর অত পাওয়া যায় না। আর এর আগে যেটা গোলুমলু, এর আগেরটা যেটা গোলুমলু দেখালে, ওর কি চোখের কিছু বিশেষত্ব আছে? ওটা ডিপ ইয়েলো আছে। ডিপ ইয়েলো? হ্যাঁ, আর ওটা 5 পেসের উপরে ছিল।
এটা ডল ফেস, এটা ডল ফেস। আমি আজকে আমি দুটোই দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না। একদম। আরো আছে, কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই কালার স্পেসিফিক কিছু চাই বা ওই কালার চাই, আমাকে ফটো পাঠাবেন, আমি সেই হিসাবে আপনাকে দিয়ে দিতে পারবো। একদম। এই মানে ক্যাটরিটার নাম কি রেখেছো? আমার হচ্ছে রূপান্তর ক্যাটারিং। রূপান্তর ক্যাটারিং। আর তোমার এই লোকেশনটা আমাকে যদি একটু আমার হচ্ছে চিনার পার্ক। চিনার পার্ক, চিনার পার্কে পরে হচ্ছে নপাড়া। নপাড়া নপাড়া চিনার পার্ক নপাড়ায় এসে কেউ যদি তোমাকে কল করে তাহলে তুমি তাকে গাইড করে নেবে। বাড়ি থেকে আসার আগেও যদি আমাকে হোয়াটসঅ্যাপ কল করে, আমি তাকে লাইভ লোকেশন দিয়ে দেবো, প্লাস গাইড করে দেবো যে কিভাবে আসতে হবে। চলো দাদা, এদের নিয়ে অনেক কথা হলো। এদের নিয়ে আমার মনে যেটুকু প্রশ্ন ছিল সেগুলো মোটামুটি তোমার দিকে ছুড়ে দিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করি। মলয় ডেইলি ব্লগ